ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 11,765-তে নতুন করে একটি মামলা দায়ের হচ্ছে। সেক্ষেত্রে বিএড প্রার্থীদের মরিয়া চেষ্টা বলা যায়। ভালো মামলা, গ্রাউন্ড ঠিকঠাক ছিল, বাট কিন্তু একটা বিষয় তো তারা জানেন না মামলাকারীরা। তো আমার মনে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ফু দিয়ে উড়িয়ে দেবেন মামলাটা। তবুও মামলার গোটা বিষয়টা আপনাদের জানাচ্ছি। তো সেটা হচ্ছে বিএড প্রার্থীরা তারা 2022 সালের যে নোটিফিকেশান 11,765, সেখানে তারা পার্টিসিপেশন করেন। অ্যাজ পার নোটিফিকেশান তারা এলিজিবল ছিলেন এবং তাদের সেক্ষেত্রে ভেরিফিকেশান ইন্টারভিউতে তারা যান, ইন্টারভিউ দেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফাইনাল বা চূড়ান্ত তালিকায় তাদেরকে বাদ দেওয়া হয়। এই সমস্ত পিটিশনাররা তারা পারসুইং ছিলেন, ডিএলএড করছিলেন 21-23 সেশনে এবং তাদের 15-17 সেশনে তাদের বিএড। তো সেই নোটিফিকেশন মোতাবেক তারা তখন যোগ্য বলে বিবেচিত হয়েছিল বলে তারা ইন্টারভিউতে পার্টিসিপেশন করেছিল। গোটা রিট পিটিশনে তারা যেটা দাবি করেছে সেটা পরপর আপনাদের দেখাবো যে তাদের দাবিটা কি। তাদের দাবিটা খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যেটা এসেছিল, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড মামলা, দেবের শর্মা মামলা, সেটা একটু আপনাদের দেখাবো। তার আগে দেখুন 29/9/2022 তারিখে নোটিফিকেশান জারি হচ্ছে 11,765। 21/10/2022 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশান ভ্যাকান্সি প্রজেকশন দিচ্ছে। 11/8/2023 তারাই লিখছে যে দেবের শর্মা মামলায় সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে যে এই ডেটের আগে পর্যন্ত বিএড এলিজিবল, তারপরে বিএড এলিজিবল নয় প্রাথমিকের ক্ষেত্রে। 31/1/2024 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। আর এখানে যেটা দেখাবো 21/10/2022 তারিখে যে নোটিফিকেশান, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় ছিল আপনার 21/10/2022 থেকে 14/11/2022 পর্যন্ত ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। এটা হচ্ছে এন্টার সিনারিও। তো এই সমস্ত মামলাকারীদের দাবিটা কি আপনাদের দেখাই। Your petition state that very recently the Supreme Court passed a judgment on 11 August 2023 in Civil Appeal 5068 of 2023 arising out of the special leave petition যার নাম্বার 20,743 of 2021 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া and others reported in 2023 SCC online SC 985 whereby notification dated 28/6/2018 is quashed, অর্থাৎ এনসিটি নোটিফিকেশনে কোয়াশ করার কথা হয় এই দেবেশ শর্মা মামলায় এবং স্যাটিসফাইড, এবং সেক্ষেত্রে স্যাটিসফাইড বা পুরোটাই বাতিল করা হয়। The BEd degree is no more valid for প্রাইমারি সিলেকশন প্রসেস অ্যাজ পার এনসিটি, অর্থাৎ এই আমরা জানি যে বিএড বা এই জাজমেন্টের পরে বিএড ডিগ্রি আর ভ্যালিড কোয়ালিফিকেশন হয় প্রাথমিকের ক্ষেত্রে। দ্য জাজমেন্ট ইন পাস্ট লং আফটার দ্য লাস্ট কাট অফ ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে জাজমেন্ট 13/8/2023 যে জাজমেন্ট, তো সেটার ক্ষেত্রে এই সমস্ত পিটিশনার যেটা ক্লেম করছেন যে এর অনেক আগেই কোথাও গিয়ে পিটিশনাররা বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা কিন্তু সহজেই সেটাকে কি করেছে, সেটাকে বের করে দিয়েছে নোটিফিকেশান, দেন সেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে নিয়েছে এই জাজমেন্টের আগে। তো পিটিশনার ক্রেভ লিভ টু প্রডিউস সাচ জাজমেন্ট অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং। তো পিটিশনার এক্ষেত্রে সেই জাজমেন্টটাকে দেখাতে পারে যে নোটিফিকেশন অনেক পরে গিয়ে দেবেশ শর্মা মামলার জাজমেন্ট পাস হয়েছে। ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন মনে হয় বিচারপতি বা বিচারকের, তাহলে তারা এই জাজমেন্টটা দেখাতে পারেন যে নোটিফিকেশন অনেক পরে গিয়ে এই বিএডটাকে বাতিল করা হচ্ছে। দেন আরও কি গিভেন্সগুলো রয়েছে দেখবো। দ্যাট ফ্রম দ্য অ্যাভাব জাজমেন্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট বিএড উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ ভ্যালিড ট্রেনিং ফর প্রাইমারি সিলেকশন প্রসেস। তো এই জাজমেন্টের ভিত্তিতে প্রাইমারিতে বিএড গ্রহণযোগ্য নয়। Through it is the fact that any judgment does have retrospective effect unless specially mentioned in the order of judgment, অর্থাৎ এই যে জাজমেন্ট এটা দেওয়া হচ্ছে, এটা যে জাজমেন্টটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, পরবর্তী ক্ষেত্রে জিনিসটা হয়, কিন্তু পূর্ববর্তী বিষয়টাকে বাদ দেওয়া হবে এরকম কোনো বিষয় জাজমেন্টের ক্ষেত্রে দেখা যায় না, যদি কিনা সেটা স্পেসিফাই করা হয়। তো ক্লারিফিকেশনের পরে ক্লারিফিকেশন তারা চাইছে। দোজ টু জাজমেন্ট ওয়ার ডিসাইডেড লং আফটার দ্য লাস্ট কাট অফ ডেট ফর মেকিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অনলাইন অ্যাপ্লিকেশন যেটা দেখালাম আপনাদের 2022 সালে হয়েছিল, তার এই কাট অফ ডেটে অনেক পরে গিয়ে জাজমেন্ট প্রকাশিত হয়েছে। At the time of the making application, the BEd degree was valid for primary selection process. তো সেই সময় দাঁড়িয়ে বিএড কোয়ালিফিকেশন ভ্যালিড ছিল।
দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্রাইমারি সিলেকশন প্রসেস 2022 অলসো রিফ্লেক্ট দ্য সেম, তো এই 2022-এর ক্ষেত্রে এটা সেম হয়েছে। অ্যান্ড দ্য পিটিশনার কেম টু নো দেয়ার ক্যান্ডিডেচার আর রিজেক্টেড বাই দ্য বোর্ড কনসিডারিং অ্যাপেক্স কোর্ট জাজমেন্ট, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে তাদের ক্যান্ডিডেচার কী করে তারা বাতিল করে। অ্যাট দিস স্টেজ দ্য ক্যান্ডিডেচার অফ দ্য পিটিশনার ক্যান নট বি রিজেক্টেড বাট শোয়িং দ্য অ্যাপেক্স কোর্ট জাজমেন্ট উইদাউট গিভিং চান্স ফর হিয়ারিং, তো তাদের শুনানি ছাড়াই এইরকমভাবে তাদেরকে বাদ দেওয়াটা ঠিক হয়নি, এরকমভাবে তারা দাবি করছেন। তো মামলাটা এই পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে ঠিকঠাক মনে হচ্ছিলো, সব কিছু ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই। বাট কিন্তু যে বিষয়টা এই রিট পিটিশনে উল্লেখ নেই সেটা হচ্ছে একটা ছোট্ট জিনিস আপনাদের দেখাবো, যেটা কিনা ফু দিয়ে উড়িয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এইটা হচ্ছে 2022-এর টেটের যে এলিজিবিলিটি ক্ষেত্রে, টেটের ক্ষেত্রে বিএডরা বসতে পারবেন। এটা টেট রিক্রুটমেন্ট নয়, আমার কাছে এই নোটিশটা ছিল, আমি এটা দেখাচ্ছি। তো এখানে একটা কথা লেখা আছে, সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট এসএলপি, অর্থাৎ এই যে মাঝখানে এই বিষয়টা হয়তো পিটিশনাররা ওয়াকিবহল নয়, যে পর্ষদ মাঝখানে একটা নোটিফিকেশন জারি করেছিল যেখানে বলা হয়েছিল এই যে সুপ্রিম কোর্টে দেবেশ শর্মা মামলাটি চলছে, এই মামলার ফাইনাল জাজমেন্ট যেটা আসবে সেটাই রিক্রুটমেন্টের উপর বর্তাবে, যার দৌলতেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএডদের বাতিল করে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই মামলাটা জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে উঠছে। তো এক্ষেত্রে যেমন টেটের ক্ষেত্রে বললাম সেম নোটিফিকেশান সেম পর্ষদ ইস্যু করেছিল যে এই দেবেশ শর্মা মামলার উপর যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে সেক্ষেত্রে সাবজেক্ট টু দ্য আউটকাম ছিল। তো সেক্ষেত্রে এই নোটিফিকেশানটা এখানে অ্যাটাচ নেই, হয়তো বা পিটিশনাররা জানেন না, হয়তো বা তার অ্যাডভোকেটরা জানেন না। তো যার জন্য এই মামলাটা কিন্তু আগামী দিন উঠবে এবং আশা করা যায় ওপেন অ্যান্ড শাট কেস।